ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শেখ আবু মুহাম্মদ আসিম আল মাকদিসি ওনার লিখিত মিল্লাত ইব্রাহিম। ইসলামের অংশ হিসাবে এই কালিমা শাহাদার প্রচার এবং প্রসারে প্রত্যেক তাগুতের সাথে কুফরি করা প্রতিটি মুসলিমের উপর ওয়াজিব। একথা শুনে রাখুন যে প্রতিটা মুসলিমের উপর ওয়াজিব কালেমার প্রচার এবং প্রসারে তাগুতের সাথে কুফরি করা, তা ঘোষণা করা এবং তা শুরু করা এবং এটা প্রকাশ করা হচ্ছে বড় ওয়াজিব। অবশ্যই এতে মুসলিমদের দাওয়াত বহুল প্রসার লাভ করবে। কমপক্ষে মুসলিম দলের একটা ক্ষুদ্র দল এটাকে প্রচার এবং প্রসার করবে, যাতে করে তাদের দাওয়ার প্রসিদ্ধি এবং প্রসারিত হয়ে যায় এবং এটা দ্বারা এই দলের দ্বারা অনুসারী তাদের ব্যাপারটা স্পষ্ট হয় যে তারা এই হক কথা বলে, তাদের কথা এই, তারা এরকম মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করে, যেমনটি ছিল নবী রাসূলগণের অবস্থা। এ কাজ নিজের দুর্বল অবস্থা থাকলেও করতে হবে। যেমন নবী রাসূলগণ তাদের দুর্বল অবস্থায়ও এই দ্বীনকে প্রকাশ করেছিলেন, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গী সাথীগণ। শেখ মাকদিস বলছেন যে আমরা এই যুগের দায়ীদের দিকে তাকায়া অবাক হয়ে যাই যে এটা আবার কোন দাওয়াত যা সংস্কারের জন্য এই যুগের দায়ীগণ কান্নাকাটি করে থাকে। তারা কোন দিনকে প্রতিষ্ঠা প্রকাশ করতেছে? তাদের অধিকাংশই এইসব আইনের প্রশংসায় নিবেদিত। বিশেষত আমরা দেখি যে তথাকথিত সৌদি সালাফি যে মুভমেন্ট, যে সৌদি সরকার থেকে অর্থপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত যেসব উলামারা আছে যারা বলে যে আমরা দ্বীনের ব্যাপারে কথা বলি, অথচ তারা দ্বীনের কতিপয় শিরকের ব্যাপারে কথা বলে, মানব দূষিত আইনের শিরকের ব্যাপারে তারা চুপ থাকে। তাদের এসব প্রভুদের ব্যাপারে যাদের থেকে তারা টাকা নেয় এদের এগেনস্টে তাদের কুফরিগুলোর ব্যাপারে তারা কথা বলে না। সৌদি সরকার এভাবে মানুষকে তার থেকে দৃষ্টি ফিরাই রাখে। সে তো বলে যে আমরা দ্বীনের কাজ করতেছি, আমি দ্বীনের কাজে সাপোর্ট করছি, দাওয়া দ্বীন অনুষদ এরকম মন্ত্রণালয় গঠন করেছি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই জিনিস প্রতিষ্ঠা করছি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, তো এরকম ইসলামের এই জিনিসগুলো প্রচার করতেছি এবং মানুষ মনে করছে আসলেই তো সে এরকম ইসলামের এত এত বেনিফিট করতেছে, অথচ সে নিজেই যে আল্লাহর আইনের কিছু কিছু অংশ পরিবর্তন করেছে এবং সে নিজেই যে তাগুত হয়ে গেছে, সে যে নিজেই এখানে আইন পরিবর্তন করার ক্ষমতা এবং এই জাতীয় জিনিসগুলা নিয়ে নিছে, সে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, এই জিনিসটাই দিকে যাতে মানুষ নজর না যায় এবং এই ব্যাপারে যেই কথা বলতে যাবে তাকে সে হত্যা করবে অথবা গুম করে ফেলবে। তিনি এই কথাই বলছেন শেখ মাকদিসি যে এটা আবার কোন দাওয়াত বর্তমান যুগের দায়ীরা যারা কান্নাকাটি করে যে এই সংস্কারের নামে, অথচ এসব শিরক মুশরিক, এসব বাতিল উপাস্য, এসব মানব রচিত আইন সংবিধান এগুলোর ব্যাপারে প্রকাশ্য স্পষ্ট ঘোষণা দেওয়া ছিল কর্তব্য। অতঃপর এখানে তিনি বলেন যে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদেরকে অস্বীকার করা, তাদের সাথে প্রকাশ্য শত্রুতা ঘৃণা পোষণ করা অন্তর থেকে, এ ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইগাসাতুল লিহফান গ্রন্থে বলেছেন যে এই বড় শিরক থেকে মুক্তি পাবে না একমাত্র আল্লাহর জন্য তাওহীদকে আলাদা করা, মুশরিকদের সাথে আল্লাহর জন্য শত্রুতা এবং তাদেরকে ঘৃণা করা ব্যতীত। এরূপ কথায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। শেখ হামাদ বিন আতিক রাহিমাহুল্লাহ তার সাবিল আন নাজাত ওয়াল ফিকাহ গ্রন্থে বলেছেন যে আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সূরা মুমতাহানার যে আয়াত, এর প্রেক্ষিতে তিনি বলেন যে এখানে একটা বিষয় চমৎকারভাবে উল্লেখিত হয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য যে ইবাদতকারী মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণার কথা আগে নিয়ে এসেছেন আয়াতের মধ্যে, তাদের মূর্তিগুলোর ইবাদত সম্পর্ক ছিন্নের আগেই, অর্থাৎ প্রথমে বলছেন তোমাদের সাথে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো। প্রথমে হচ্ছে মুশরিকদের সাথে, এরপরে হচ্ছে মুশরিকদের উপাস্যগুলোর সাথে। কারণ হচ্ছে প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ, কেননা অনেকে এইসব মূর্তিগুলোকে অপছন্দ করে, এগুলার সাথে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু যারা মুশরিক আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে না। বর্তমান যুগে যেরকম মানব রচিত আইনের সংবিধানের অনুসারী, গণতন্ত্রের অনুসারী, মানব রচিত আইনের বিচার যারা চায় তাদের সাথে আগে সম্পর্ক, এরপর হচ্ছে তাদের এইসব বাতিল উপাস্যগুলোর সাথে, সবগুলোর সাথে প্রথম কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এখানে আল্লাহ তাদের মূর্তির সাথে সম্পর্ক ছিন্নের পূর্বে কি করছেন? তাদের সাথে সম্পর্ক ছিন্নের কথা বলেছেন। আমরা আয়াতটা যদি আমরা স্মরণ করি অন্য আয়াতের মধ্যে, সূরা মারিয়ামের 49 নম্বর আয়াতে, যে যখন ইব্রাহিম তাদেরকে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতো সেগুলো থেকে আলাদা হয়ে গেলেন, যখন তাদের থেকে এবং আল্লাহ ছাড়া তাদের যারা ইবাদত করতো, এবং ওই সূরা মুমতাহানার ঘোষণার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের থেকে আমরা শত্রুতা এবং ঘৃণা স্পষ্টভাবে প্রকাশ করতেছি।
আপনারা সে বিষয়ের দিকে দৃষ্টিপাত করুন, তাহলে এই আয়াতগুলোই আপনাদেরকে আল্লাহ শত্রুদের সাথে শত্রুতা করার পথ খুলে দিবে। অনেক মানুষই এমন আছে যে শিরক করে না, কিন্তু সে মুশরিকদের সাথে শত্রুতা প্রকাশ করে না। আর এইভাবে মুসলিম হওয়া যাবে না যদি সমগ্র নবী রাসূলগণের দ্বীনের পদ্ধতি পরিহার করেন। শেখ আব্দুল লতিফ বিন আব্দুর রহমান তার আদ-দুরাসানি গ্রন্থে বলেছেন, যে ব্যক্তি শিরক থেকে বেঁচে থাকে ও তাওহীদকে ভালোবাসে, কিন্তু মুশরিকদের সাথে সম্পর্ক বজায় রাখে এবং তাওহীদপন্থীদের সাথে বন্ধুত্ব সাহায্য বর্জন করে, সে তার তাওহীদকে দূষিত করে ফেলে। সে প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, সে এমন ঘাটিতে প্রবেশ করে যা তার দ্বীনকে ধ্বংস করে দেয়। তাওহীদের মৌলিক বিষয় এবং শাখা প্রশাখা সে পরিত্যাগ করে, এর সাথে তার আর দ্বীন অবশিষ্ট থাকে না। ঠিক অনুরূপ গ্রন্থে তিনি আরো বলেছেন যে আল্লাহর নৈকট্য লাভের উত্তম পদ্ধতি হলো আল্লাহর শত্রু মুশরিকদের সাথে শত্রুতা পোষণ করা, ঘৃণা এবং তাদের সাথে জিহাদ করা। এই কাজের দ্বারাই বান্দা মুমিন ব্যতীত অন্যের বন্ধুত্ব থেকে বেরিয়ে আসতে পারে। যদি সে কাজ না করে, তাহলে আগে যে যাদের কথা বর্ণিত হয়েছে ওই রাসূলগণের পদ্ধতি সে পরিত্যাগকারী রূপে গণ্য হবে। তাই তার ইসলামকে এবং তার দ্বীনের মূল উৎপাদনকারী বলে বিবেচিত হবে, অর্থাৎ এই দ্বীনের মূল বিনষ্ট করা থেকে সাবধান সাবধান। সুলাইমান বিন সাহমান রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি মুশরিকদের সাথে শত্রুতা, বন্ধুত্ব পরিহার এবং ঘৃণা করল না এবং তাদের থেকে দূরে থাকলো না, তাহলে সে ব্যক্তি নবী আহমদের অনুসৃত পথে থাকবে না, এমনকি সঠিক পথেও সে থাকবে না। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অবশ্যই মুসলিমদের কর্তব্য হলো মুশরিকদের সাথে তাদের সম্পর্কের কথা খোলাখুলি বলে দেওয়া, কেননা সেও এই মুসলিম সম্প্রদায়ের একজন। এতে কি হবে, মুসলিম সম্প্রদায়ের শক্ত অবস্থান স্পষ্ট হবে। তাগুত এতে ভয় পাবে যখন মুসলিম এই ব্যাপারে প্রকাশ্য ঘোষণা দিবে, প্রকাশ্যভাবে তাদের শত্রুতার কথা প্রকাশ করে দিবে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার যে দুই পুত্র শেখ হুসাইন এবং শেখ আব্দুল্লাহকে ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে এ দ্বীনে দীক্ষিত হলো, এই দ্বীন এবং তার অনুসারীদেরকে ভালোবাসলো, কিন্তু মুশরিকদের সাথে শত্রুতা পোষণ করলো না, অথবা শত্রুতা পোষণ করলো কিন্তু তাদেরকে অস্বীকার করলো না, তার ব্যাপারে হুকুম কি? তারা উভয়ে যা উত্তর দিয়েছিলেন এটা হচ্ছে এরকম যে তারা বলেছিলেন যে বলবে যে মুশরিকদের সাথে শত্রুতা পোষণ করি না অথবা শত্রুতা করি কিন্তু তাদেরকে অস্বীকার করি না, সে মুসলিম নয়, সে ওই দলের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা বলে আমরা কতকগুলো বিষয়ে ঈমান রাখি এবং কতকগুলোকে অস্বীকার করি, এবং তারা এর মাঝামাঝি পথ অনুসরণ করতে চায়। তারা প্রকৃত কাফের, আর আমি কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। নিসার 150 এবং 151 নম্বর আয়াত। ভাবগতভাবে আমরা যেন এরূপ না বলি যে নিশ্চয়ই এই সম্পর্কহীনতা এবং শত্রুতা প্রকাশের সাথে তাদের মন আকৃষ্ট করাও শামিল আছে। শেখ মাকদিসি বলছেন যে প্রত্যেক মুশরিকের অন্তরে যদি এই ধরনের বিশ্বাস থাকা ওয়াজিব হতো তাহলে তারা শিরক থেকে পবিত্র হতো, কিন্তু কি করতে হবে? প্রকাশ করা, ঘোষণা দেওয়া, পরিত্যাগ করা, এগুলো শুরু করতে হবে দ্বীনের শুরু থেকেই। এমনকি প্রথমে স্বৈরাচারী এসব তাগুত অত্যাচারী এদেরকে অবশ্য প্রথমে উত্তমভাবে হিকমতের সাথে দাওয়াতও দিতে হবে। যদি তারা গ্রহণ করে এটা তাহলে তারা আমাদের দ্বীনী ভাই। যদি তারা উত্তমভাবে দাওয়াত দেওয়ার পরে এই তাওহীদ গ্রহণ করে তাহলে তারা আমাদের দ্বীনী ভাই। তারা যেভাবে আনুগত্য করবে যতটুকু এই দিনের, এই অনুযায়ী আমরা তাদেরকে ভালোবাসবো। তাদের যেরকম অধিকার থাকবে আমাদের উপর, আমাদেরও অধিকার থাকবে তাদের উপরে। এবং যদি তারা স্পষ্টভাবে দলিল প্রমাণ দেওয়া সত্ত্বেও এগুলাকে না মানে, এই দিনকে গ্রহণ না করে এবং অহংকার করে এবং বাতিল এবং শিরকের প্রতি অটল থাকে এবং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সক্রিয় হয়, তাহলে তাদের সাথে আর কোনো সৌহার্দ্যমূলক আচরণ, নরম ভাষায় কথা বলার আর কোনো অবকাশ নাই। তখন তাদের সাথে প্রকাশ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর উচিত হবে কাফের মুশরিকদের হেদায়েত, দ্বীনের সাহায্যকারী সংগ্রহ, দাওয়াতি কাজে নম্রতা, হিকমত এবং উত্তম বাণী ব্যবহার করে আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসা, ঘৃণা করা, বন্ধুত্ব, শত্রুতার মধ্যে পার্থক্য সৃষ্টি করা। কেননা অনেকে এই দুটা অবস্থাকে এক করে ফেলেন, যার কারণে কোরআন হাদিসের অনেক ভাষায় তাদের জন্য বোঝা মুশকিল হয়ে যায়। অর্থাৎ যে কিভাবে নরম নরম ভাষায় দাওয়াত দিব আবার একইভাবে শত্রুতা প্রকাশ করব, এই ব্যাপারে তারা বিভ্রান্তিতে পড়ে যায়। অনেক আয়াতে আহাদিস এগুলো বোঝে না। তারা যেরকম আল্লাহ রাসূল দোয়া করছেন, হে আল্লাহ আমার জাতিকে সঠিক পথ দেখাও, কেননা তারা বোঝে না। তো
তো ইব্রাহিম আলাইহিস সালাম তার অতি নিকট আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক ছিন্ন করেছেন যখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা শিরক এবং কুফরির উপর অটল থাকবে। অর্থাৎ স্পষ্ট হওয়ার পরে কি করছেন, যে আসলে তারা শিরক এবং কুফরিতে অটল থাকবে, এই জিনিসটা যখন স্পষ্ট হয়ে গেছে তখন তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি উত্তমভাবে দাওয়াত দিয়েছেন, যেরকম সূরা তাওবার 114 নম্বর আয়াতে আমরা কি পাই, যে যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর দুশমন, ইব্রাহিম তার থেকে আলাদা হয়ে গেলেন। এই কাজ তিনি কখন করছিলেন, যখন তিনি হিকমত এবং উত্তম উপদেশ দ্বারা তাকে দাওয়াত দিয়েছিল তার পিতাকে, এবং পুনঃ দেওয়ার পরে যখন সে গ্রহণ করে নেয় এবং সে এই দিনের বিরোধিতার ভূমিকায় যখন দাঁড়াইছিল তখন তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন। যেরকম আমরা এই কথা পাই সূরা মারিয়ামের 43 নম্বর আয়াতে বলেছিলেন তিনি যে হে আমার পিতা, আমার কাছে জ্ঞান এসেছে, অর্থাৎ নবুয়ত এসেছে, আপনি এটার অনুসরণ করেন। সূরা মারিয়ামের 45 নম্বর আয়াতে তিনি আবার বলছেন যে হে আমার আব্বা, আমি ভয় করছি দয়াময় শাস্তি আপনাকে স্পর্শ করবে। এবং মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠানোর পর অত্যন্ত উত্তমভাবে, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে অর্থাৎ তোমরা উভয় ফেরাউনের কাছে নম্র ভাষায় কথা বলো, হয়তো আল্লাহকে স্মরণ করবে অথবা ভয় করবে। সূরা তাহার 84 নম্বর আয়াত। আল্লাহর আদেশ পালন করার জন্য মূসা আলাইহিস সালাম তার সাথে নম্র ভাষায় কথা বলা আরম্ভ করলেন। তিনি বললেন যে আপনার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আমি আপনাকে আপনার রবের পথ দেখাবো, সুতরাং আপনি ভয় করুন। সূরা নাজিয়াতের 18 এবং 19 নম্বর আয়াতে। অতঃপর তাকে যখন অনেক মুজিজা দেখালেন, আল্লাহর তরফ থেকে নিদর্শন এবং প্রমাণ দেখালেন, কিন্তু ফেরাউন যখন এটা গ্রহণ করলো না, যখন মূসা আলাইহিস সালামের নিকট এটা স্পষ্ট হলো যে ফেরাউন সে মিথ্যাবাদী, সে শত্রুতা এবং বিরোধিতা এবং বাতিলের উপর অটল থাকবে, এই জিনিস যখন ওনার কাছে স্পষ্ট হলো, প্রকাশিত হলো, তখন মূসা আলাইহিস সালাম তাকে বলল, ফেরাউনকে বলল যে আপনি বুঝতে পেরেছেন যে এগুলো কেবলমাত্র ভূমণ্ডল এবং নবমণ্ডলের যিনি রব তার তরফ থেকে অবতীর্ণ, তবুও যখন আপনি মানলেন না, তবে আমি মনে করি হে ফেরাউন, তুমি একজন ধ্বংসশীল লোক। সূরা বনী ইসরাঈলের 102 নম্বর আয়াত। বরং অতঃপর তিনি তাদের উদ্দেশ্যে বরদোয়া দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরদোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি ফিরআউন ও তার সম্প্রদায়কে পার্থিব জীবনে ধন এবং সৌন্দর্য দান করেছ। হে রব, তারা যেন তোমার পথ থেকে পথভ্রষ্ট হয়, এবং আল্লাহ তাদের সম্পদ তুমি ধ্বংস করে দাও, তাদের অন্তর শক্ত করে দাও, যাতে তারা ঈমান আনতে না পারে, কঠিন শাস্তি দেখা না পর্যন্ত। মুহাদ্দিস বলছেন যে যারা নম্রতা এবং সহজতা এই আয়াতগুলোকে মুতলাক এইসব আয়াতগুলোর দ্বারা কিছু গুনগুন করে বলতে চায়, এদিক সেদিক অপব্যাখ্যা করতে চায়, তো তাদের এখানে থেমে যাওয়া উচিত এবং স্পষ্টভাবে চিন্তা করা উচিত যে নম্রতা এবং ভদ্রতার সকল পথ, অর্থাৎ উত্তমভাবে, হিকমতপূর্ণভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে এই দ্বীনের প্রকাশ, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার পরেও যদি গ্রহণ না করে, বিরোধিতা করে, তখন তাদের সাথে হবে শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ। স্পষ্টভাবে তাদের সাথে এই জিনিস স্পষ্ট করতে হবে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা যেটা করেছিলেন, যে তোমাদের সংবিধান, শিরকি আইন এবং কুফরি হুকুমতের সাথে আমাদের সম্পর্ক নেই, আমরা তোমাদের সাথে কুফরি করলাম, চিরদিনের জন্য আমাদের এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা শুরু হলো। যতক্ষণ না তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ততক্ষণ না তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করো এবং একমাত্র আল্লাহর শরীয়তের অনুসরণ করো, এবং পাশাপাশি তাদের বাতিল উপাস্য থেকে বেঁচে থাকা, তাদের শরীয়ত, তাদের আনুগত্য বা তাদের সাথে সন্তুষ্টি প্রকাশ থেকে, তাদের সাথে চলাফেরা থেকে, তাদের চাকরির মাধ্যমে তাদের আনুগত্য করা থেকে, তাদের হুকুমাত বা তাদের বাতিল যেসব বাহিনী আছে এগুলোর অন্তর্ভুক্ত হওয়া থেকে, পুলিশ, আর্মি, বিডিআর, আনসার, এগুলোর থেকে, এইসব কুফরির পথ থেকে। কারণ এসবে যারা চাকরি করে তারা কুফরি করে। অথচ যেরকম আমরা দেখি যে আজকের যুগের তথাকথিত সালাফিরা কি করে, তাদের আমিরদের কাছে যায় এবং তাদের থেকে বিভিন্ন রকম টাকা পয়সা এগুলা নেয়, বিভিন্ন প্রোটোকল নেয়, এবং দ্বীনের সঠিক রূপ মানুষের সামনে প্রকাশ করে না, দ্বীনের কিছু কিছু বিষয়ে কথা বলে কিন্তু অধিকাংশ সত্য গোপন করে। অথচ আমাদের পূর্ববর্তী সলফে সালেহিনগণ এসব আমিরদেরকে অ্যাভয়েড করতেন, তাদের দরবারে যাওয়ার থেকে দূরে থাকতেন। যেরকম সুফিয়ান আস-সাওরীর কথা তিনি ওবায়দকে লিখেছিলেন, আমির উমরাদের নিকট যাওয়া থেকে বেঁচে থাকো এবং কোনো প্রকার তাদের সাথে মেলামেশা থেকে দূরে থাকো, কারণ
তোমাকে হয়তো বলা হবে যে সুপারিশ করো অথবা অত্যাচারের প্রতিশোধ নিয়ে দাও অথবা অন্যায়কে প্রতিরোধ করো, এসব কিছু ইবলিসের ধোঁকা, এসব কথা বলে অনেক খারাপ কাজ তোমার দ্বারা করা নেবে, অনেক বাতিল ফতোয়া তোমার দ্বারা দেওয়াই নেবে, এরূপ কিছু তিনি ইঙ্গিত করেছেন। সুফিয়ান রহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে ওনাকে সতর্ক করেছিলেন, এই জন্য যে কারণ আসলে মানুষ স্বভাবগতভাবে আমিররা সম্মানের পজিশনে, ইজ্জতের পজিশনে এবং ক্ষমতার পজিশনে থাকে, যদি তাদের মধ্যে বাতিল কোনো মতবাদ থাকে, বাতিল কোনো চিন্তাধারা থাকে, বিদআত থাকে, এই জাতীয় জিনিসগুলো অনেক সময় তারা যেহেতু ক্ষমতার মধ্যে, এই জন্য এগুলো বিরোধিতা করা অসম্ভব হয়ে পড়ে, বা অনেক সময় মানুষ স্বভাবগতভাবে এগুলো বিরোধিতা করে না। এগুলোর থেকে যাতে বেঁচে থাকতে পারে এই জন্য সালফে সালেহিনরা তাদের দরবার থেকে দূরে থাকতেন। অথচ আজকের যুগের তথাকথিত সালাফিরা আমরা দেখি তাদের আমিরদের কাছে যাতায়াত করে এবং তাদের দ্বারা বিভিন্ন রকম কাজ করায় না, তাদের মন্ত্রিসভা এবং জাতীয় সংসদে তারা এসব আলোচনার আয়োজন করে এইসব ধোঁকা দেওয়ার জন্য, এগুলাকে আরো প্রুফ করার জন্য। অথচ আমরা দেখি সুফিয়ান আস-সাউরি থেকে বর্ণিত ওই কথাটি যে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেটা বারবার পড়তেন, যে ব্যক্তি বিদআতীদের সাথে উঠা বসা করবে সে তিনটির যে কোনো একটি থেকে নিরাপদ থাকতে পারবে না। এক হচ্ছে বিদআতের সাথে উঠা বসার কারণে সেও বিদআতে ফিতনায় পড়ে যাবে, অথবা তাদের প্রতি তার অন্তরে কিছুটা হলে সহমর্মিত হবে, এর দ্বারাই তার পতন হবে, এ কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। অথবা বলবে যে আল্লাহর কসম, তারা যা বলে আমি তা পরোয়া করি না, আমি আমার নিজের অবস্থানে সফল আছি। যে নিজের দিনের ব্যাপারে এরকম আল্লাহকে গ্যারান্টি দেয়, আল্লাহ হয়তো তাকে সুখের পলকে এগুলা সিনায় নিয়ে যাবেন তার দিন। নাউযুবিল্লাহ। বিদআতীদের ব্যাপারে উঠা বসার কারণেই যদি তারা এত কঠোরতা এবং এত কঠিন কথা বলে থাকেন, তাহলে আজকের যুগে যারা মুরতাদ আছে, যারা মানব রচিত আইন মুশরিকদের সাথে উঠা বসা করে, তাদেরকে সম্মান করে, তাদের কাছে আসা যাওয়া করে, তাদের কথা মতো চলে, তাদের অবস্থা কি? এবারে অত্যন্ত সুন্দর কথা বলেছেন শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে আল্লাহর শপথ করে বলছে, হে আমার ভাইয়েরা, আপনারা আপনাদের দ্বীনের মূলকে আঁকড়ে ধরুন, তার শুরু ভিত্তিমূল লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরুন। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানুন এবং ভালোবাসুন। যারা এই লা ইলাহা ইল্লাল্লাহকে মানে তাদেরকে ভালোবাসুন, তাদেরকে ভাই করে নিন, যদিও তারা আপনার বংশের দিক থেকে দূরের হয়। অপরদিকে তাগুতকে অস্বীকার করুন এবং প্রত্যাখ্যান করুন, তাগুতের সাথে শত্রুতা এবং ঘৃণা পোষণ করুন, আর তাগুতকে যারা ভালোবাসে তাদেরকে ঘৃণা করুন এবং তাদের বিপক্ষে বিতর্ক করুন, যে তাদেরকে কাফের বলে ঘোষণা করলো না অথবা বলল যে তাদের ব্যাপারে আমাদের কোনো করণীয় নাই, অর্থাৎ এইসব তাগুতের ইবাদতকারীদের ব্যাপারে, উপাসনাকারীদের ব্যাপারে। তিনি বলেন যে অথবা বলল যে আল্লাহ তো আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠানো যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের শত্রুতা প্রকাশ করা, তাদের বিরোধিতা করা, তাদের বিরুদ্ধে বিতর্ক করা। আজ এর কথা বলবে যে আল্লাহ তো এর দায়িত্ব দিয়ে পাঠান নাই। তিনি বলেন যে তাহলে সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো এবং স্পষ্ট পাপ করলো। আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করার জন্য প্রতিটি মুসলিমকে দায়িত্ব দিয়েছেন, তাদের সাথে শত্রুতা, কুফরি এবং সম্পর্ক ছিন্ন করা আল্লাহ ফরজ করেছেন, যদিও তারা তাদের পিতা, ছেলে, ভাই হোক না কেন। তিনি বলছেন যে আল্লাহ শপথ করে বলছি আপনারা এগুলোকে আঁকড়ে ধরুন, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন শিরক না করে আপনাদের রবের সাথে সাক্ষাৎ করবেন। শাইখ মাকদিসি এখানে আরেকটা বিষয় সতর্ক করেন যে এসব কিছুর পরেও জেনে রাখেন যে মিল্লাত ইব্রাহিম প্রতিষ্ঠা বা দ্বীনের উপকারের স্বার্থে অনেক সময় ভালো কাজে লুকানো এবং গোপনীয় পদ্ধতি গ্রহণ করার মাঝে কোনো প্রতিবন্ধক নয়, অর্থাৎ প্রিকশন বা সিক্রেসি হচ্ছে এই দ্বীনের পরিকল্পনার ব্যাপারে, প্রস্তুতির ব্যাপারে। কিন্তু তিনি বলেছেন যে এই দ্বীনের যে দাওয়াত, এই দ্বীনের যে মিল্লাত ইব্রাহিম, তাদের তাগুতদের সাথে কুফরি এবং মুশরিকদের সাথে শত্রুতা, এই জিনিসগুলো যে প্রকাশ, এই জিনিসগুলো করতে হবে প্রকাশ্য। এখানে প্রিকশন নয়, এখানে সিক্রেসি নয়, এই ভুল বুঝ যেন আমরা না নেই। এবারে সিক্রেসি নয়, কারণ যেটা বর্তমান যুগে অনেকে এই ভুল বুঝ নিয়ে তারা তাদের দিন থেকে হয়তোবা ফিরে যাচ্ছে, কুফফারদের সাথে মেলামেশা স্টার্ট করে দিয়েছে, তারা মনে করতেছে যে আমরা সিক্রেসি নিচ্ছি, নাউজুবিল্লাহ। অথচ এই দ্বীনের ব্যাপারে, দ্বীনের যে মূল, যে কুফফারদের সাথে শত্রুতা, তাগুতের সাথে শত্রুতা, তাদেরকে অস্বীকার, এই দ্বীনের বহিঃপ্রকাশ, এ ব্যাপারে কোনো সিক্রেসি নয়। সিক্রেসি হচ্ছে প্রস্তুতি এবং পরিকল্পনার ক্ষেত্রে, এক্ষেত্রে কোনো সিক্রেসি নয়। এই ভুল বুঝ নিয়ে আপনারা আপনাদের দিনকে নষ্ট করবেন না, এসব কাফেরদের সাথে মিশবেন না, মুসলিমদের থেকে দূরে থাকবেন না, মুসলিমদের ওয়ালাদ থেকে দূরে থাকবেন না। শাইখ মাকদিসি অতঃপর বলতেছেন যে আজকের জামানায় যদি আমরা মুসলিম সন্তানদের মূর্খতা এবং হকের সাথে বাতিলের মিশ্রণের এই অবস্থা দেখি, এই দ্বীন সম্পর্কে তাদের অজ্ঞতা দেখি, তাহলে অবাক হতে হয়। এর কারণ কি? আসলে তারা এই দ্বীন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা।
কারণ আজকের জামানায় দেখি আমরা মুসলিম দাবি করতেছে, কোটি কোটি মানুষ তারা সালাহ করতেছে, হজ করতেছে, অথচ পাশাপাশি আবার শিরক করতেছে। এগুলোর কারণ কি? এই অজ্ঞতার কারণ কি? মুসলিম সন্তানরা মুসলিমদের বিরুদ্ধে ফাইট করতেছে, মুসলিমদেরকে হত্যা করতেছে কাফেরদের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। এরকম অজ্ঞতম অবস্থা, এরকম ভয়ঙ্কর অবস্থা ইতিহাসের আর কোন কালে আসে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই দিন সম্পর্কে অজ্ঞতা, এই দিন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা, এবং বর্তমান যুগের আলেম এবং দায়ীরাই সত্য দিনগুলো গোপন করার জন্যই আজকে এই অবস্থা। যদি তারা স্পষ্টভাবে বলতেন, এগুলো যদি তারা প্রচার করতেন, তাহলে তারা হয়তো টেস্টেড হইতেন, যেরকম তারা পরীক্ষিত হইতেন, তারা বিপদের সম্মুখীন হইতেন যেরকম নবীরা পরীক্ষিত হয়েছিল। কিন্তু তারা এই কথাগুলো স্পষ্টভাবে বলতেছে না, যার কারণে মানুষও সত্য জানতেছে না। কারণ এই হক কথা যে প্রকাশ্য এবং স্পষ্টভাবে নবী রাসূলদের মতো বলবে, এটা নীতি যে সে পরীক্ষিত হবে, এবং এই পরীক্ষিত হওয়ার মাধ্যমে মানুষ তখন এই সত্য জানতে পারবে। যদি আলেম কথা বলে সত্য গোপন করে এবং মূর্খরা কথা বলে না জেনে না বুঝে, তাহলে সত্য কিভাবে প্রকাশিত হবে? আর যেটা বর্তমান যুগের অবস্থা, যে আলেমরা অনেকেই হচ্ছে মূর্খ, জানে না, আর অনেকে হচ্ছে যে জানে, জানার পরে এগুলো প্রকাশ করে না। তারা তাদের দুনিয়াবি স্বার্থে তারা মনে করে যে কিছু অর্থ উপার্জন করতে পারলে, সম্মানজনক একটা পদবি পাইলে এটাই যথেষ্ট। অনেক সময় তাদের চাকরি দেওয়ার ভয়ে, মসজিদের একটা চাকরি দেওয়ার ভয়ে অনেক সাধারণ সত্যগুলাই সে প্রকাশ করে না। এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা। তাহলে আজকের মানুষ কিভাবে সত্য জানতে পারবে? যদি সত্য জানা আলেমরা যদি এই দাওয়াতের জন্য কষ্ট স্বীকার না করে, মানুষরা যদি সত্য প্রকাশ না করে, এটার জন্য যদি তারা পরীক্ষিত না হয়, তাহলে আর কিভাবে দিন প্রকাশ লাভ করবে, বিজয় লাভ করতে পারে? এই জন্যই দিনের প্রচার প্রকাশ্যভাবে করা এবং বিভিন্নভাবে মানুষ থেকে শিরক থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করা, এটা অবশ্যই কর্তব্য। এটা প্রকাশ্যভাবে করতে হবে। এই জন্য আর এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্যই দায়ীদেরকে কষ্ট সহ্য করতে হবে এবং কুরবানি দিতে হবে। যদি এর জন্য তারা কুরবানি না দেয়, স্যাক্রিফাইস না করে, তাহলে আর কিভাবে ইসলামের জন্য তারা কাজ করবে? এটা হচ্ছে এই দিনকে খোলাখুলিভাবে প্রকাশ্যভাবে প্রচার করা, মিল্লাত ইব্রাহিমের অনুসরণ। এটা হচ্ছে দিন এস্টাবলিশ হওয়ার, দিন কায়েম করার একটা অন্যতম মাধ্যম। আমাদের জন্য উত্তম আদর্শ আছে আসহাবুল হুদুদের ব্যাপারে, ওই বালকের ব্যাপারে, যে বালক তিনি সত্য প্রকাশ করেছিলেন, এমনকি তাকে হত্যা করার হুকুম দেওয়ার পরেও তিনি বারবার তাদের কাছে ফিরে গেছেন। তিনি তার জীবনের চাইতে এই সত্যকে বেশি প্রাধান্য দিয়েছেন, যে মানুষের মধ্যে যাতে তাওহীদ প্রকাশিত হয়। যদি তারা মুমিনদেরকে জ্বালাই দিতে চায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারা আল্লাহ থেকে সাহায্য প্রাপ্ত হবে, কেননা আল্লাহর বাণী বিজয়ী এবং উচ্চ মর্যাদার অধিকারী। আসহাবে উহুদের ওই বালক কি করেছিলেন? সত্য প্রকাশ করার জন্য তিনি তার লাইফ দিয়েছিলেন এবং তিনি শাহাদত লাভ করেছেন। এরপরে আর জীবনে কি মূল্য থাকতে পারে? আর কি চাওয়ার থাকতে পারে? এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মুমিনদেরকে জ্বালিয়ে দিতে চায় এই তাগুত। যদি তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, তাহলে আল্লাহ থেকে তারা সাহায্য প্রাপ্ত হবে। আর শাহাদত হলো মুমিনদের জন্য পরম আকাঙ্ক্ষিত, এবং জান্নাত হলো তাদের গন্তব্যস্থল। আল্লাহ আমাদেরকে নেয়ামত গ্রহণ করার সুযোগ দান করুন। পাশাপাশি আপনি জেনে নিন ওই মূর্খদের কথা যারা বলে নিশ্চয়ই এই পথ দাওয়াতকে ধ্বংস করে এবং দ্রুত করুণ পরিণতি ডেকে আনে। অর্থাৎ যারা বলে যে মিল্লাত ইব্রাহিমকে অনুসরণ এটা হচ্ছে ধ্বংসের পথ এবং এটা দ্রুত করুণ পরিণতি ডেকে আনে, এ ধরনের কথা বলা হচ্ছে মূর্খতা এবং গুজব ছাড়ার কিছুই না। কেননা এই দাওয়াত হচ্ছে সেই দিনের দাওয়াত যাকে আল্লাহ সকল দিনের উপর বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও এটা মুশরিকরা অপছন্দ করে, এবং এটা তারা করবেই। অর্থাৎ মুশরিকরা এটা অপছন্দ করবে, সন্দেহ নেই। আল্লাহর দ্বীনের সহযোগিতা এবং তাকে ঊর্ধ্বে তোলার সাথে এই ধরনের গুজব রটনাকারীদের কোনো সম্পর্ক নেই। তারা যদি মুখ ফিরায় না, তাহলে আল্লাহ এমন জাতি সৃষ্টি করবেন যারা তাদের মতো হবে না। আল্লাহ সূরা মুহাম্মদের 38 নম্বরে বলছেন যে যদি তোমরা দ্বীন গ্রহণ না করো, তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ অন্য জাতিকে সুযোগ দিবেন, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা মাইদার 54 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে যে দ্বীনকে পরিত্যাগ করবে, অতি সত্বর আল্লাহ অপর এমন জাতিকে নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। মুমিনদের ব্যাপারে তারা হবে নম্র, এবং কাফেরদের ব্যাপারে হবে তারা অত্যন্ত কঠোর। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। এ হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, এবং আল্লাহ হচ্ছেন প্রাচুর্য দানকারী এবং জ্ঞানী, মহাজ্ঞানী।
সূরা মাইদা 54 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণে অস্বীকার করবে নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী এবং প্রশংসার্হ। সূরা হাদীদের 24 নম্বর আয়াত। এইটা হচ্ছে নবী এবং রাসূলদের দাওয়াত এবং তাদেরকে যথাযথভাবে যারা যেসব সালফে সালেহিনগণ অনুসরণ করেছেন তাদের দাওয়াত, যা আমাদের সময়ে অনেক দায়ীরা এটাকে সংক্ষেপ করে ফেলেছেন, অন্য পন্থা অনুসরণ করেছেন। নবী রাসূলগণ এবং তাদের যারা অনুসারী তারা এই জন্য পরীক্ষিত হয়েছিলেন। তারা বিভিন্ন পরীক্ষা করে বিপদ আপদের সম্মুখীন হয়েও তারা এই দিন থেকে, অর্থাৎ তাদের শত্রুতা প্রকাশের ব্যাপারে বা তাদের এইসব মূর্তিগুলো সমালোচনার ব্যাপারে কোনো কিছু থেকে তারা ছাড় দেন নাই। বরং এসব অত্যাচার অন্যায় পরীক্ষিত হওয়াতে তাদের মানি শক্তি আরো বেড়ে গেছিল এবং মানুষের মধ্যে এটা আরো বেশি প্রচার প্রসার লাভ করছিল। মানুষের অন্তরে এটা প্রভাব ফেলছিল এবং মানুষ দলে দলে দিনে প্রবেশ করছিল। এই দিনের নূর তখন চারিদিকে আলোকিত হয়ে গেছিল, কারণ এটাই ছিল সত্য। মানুষের সামনে এটা সুস্পষ্ট হয়ে গেছিল, মানুষ এটাকে গ্রহণ করেছিল। বলতে সত্য আমাদের শেষ সমাধান জানা দরকার, তা হলো বিরোধী কাফেরদের সাথে শত্রুতা ও সম্পর্কহীনতার প্রকাশ্য ঘোষণা এবং তাদের বাতিল উপাসের সাথে কুফরি শুরু করতে হবে প্রত্যেক যুগেই, যদি সে প্রকৃত মুসলিমদের দায়ী হয়, আহ্বানকারী হয়। এ হচ্ছে নবীদের গুণাগুণ এবং সঠিক স্পষ্ট দিনের দাওয়াত এবং পদ্ধতি। এই দাওয়াত কখনো সফল হবে না, এর উদ্দেশ্য ভালো হবে না, আল্লাহর দিন কখনো প্রকাশ পাবে না যদি তারা এই পদ্ধতির অনুসরণ না করে। বরং আজকের যুগে আমরা দেখি যে একদল লোক প্রবেশ করেছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব সুস্পষ্ট দাওয়াতি পদ্ধতি ব্যতীত বাজে অন্য পথ অনুসরণ করতেছে। তারা বিভিন্ন কিস্সা কাহিনী, গল্প গুজব, গোপনীয় কৌলিন এই জাতীয় বিভিন্ন কিছু করে তারা চাটুকারিতা এবং মুনাফিকাত প্রকাশ করতেছে। তারা দিনের সংস্কারের নামে অন্য পদ্ধতি অনুসরণ করতেছে। এটাতে দিনের ক্ষতি বাড়াচ্ছে, প্রকৃত ইমানদার গড়ে উঠতেছে না। শেখ মাকদিসি বলেন যে আমাদের এই বর্ণনা এই মিল্লাত ইব্রাহিমের ব্যাপারে বাধ্যবাধকতা এটা অনুসরণের, এটা আমাদের বিবেক বুদ্ধি বা প্রবৃত্তি দ্বারা উদ্ভাসিত না। মানে এটা আমরা নিজেরা এটা আবিষ্কার করি নাই যে আমরা নিজেদের দ্বারা, বরং এটা কি শরঈ দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল অবস্থায় যখন তিনি দিন প্রচার করেছিলেন, সেই অবস্থার দিকে যারা লক্ষ্য করবেন তাদের কাছে এই বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে, তারা সবিস্তারে লক্ষ্য করেন। তিনি বলেন যে আমর বিন আবাসা আস-সুলামির ইসলাম গ্রহণের ঘটনা, যা সহিহ মুসলিমের মধ্যে আমরা পাই, যে তিনি বলেছিলেন আমর বিন আবাসা আস-সুলামি যে আমি আপনার অনুসরণ করব। তিনি বললেন যে তুমি আজকের দিনে তা করতে সক্ষম হবে না। তুমি কি আমার অবস্থা ও মানুষের অবস্থা দেখতে পাচ্ছ না? তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও, যখন তুমি শুনতে পাবে যে আমি আত্মপ্রকাশ করেছি তখন তুমি আমার কাছে এসো। তো ইমাম নববী এই হাদিসের ব্যাখ্যা বলেন যে এর অর্থ হচ্ছে আমি আপনার আনুগত্য করব, মানে হচ্ছে এখানে ইসলাম প্রচার এবং প্রকাশ করার জন্য। আমিও আপনার সাথে অবস্থান করব ইসলাম প্রচার এবং প্রকাশ করার জন্য। তখন তিনি বলেন যে তুমি এই কাজ করতে পারবে না, কারণ হচ্ছে মুসলিমদের দূর অবস্থা চলতেছে। কারণ আমরা কুরাইশদের সাথে কি করেছি, কুরাইশ কাফেরদের দ্বারা তুমি যে অত্যাচারিত হবে এই ব্যাপারে আমি ভয় পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। তবে তুমি এই ইসলাম গ্রহণ করার সওয়াব এবং এই কাজের সওয়াব পাবে, ইসলামের উপর অটল থাকো, তোমার গোত্রের কাছে ফিরে যাও, নিজের জায়গাতে যাই ইসলাম প্রকাশ করো, প্রচার করো। যতক্ষণ না তুমি আমার সম্পর্কে জানবে যে আমি শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করেছি। তিনি হচ্ছেন একক ব্যক্তি, একমাত্র ব্যক্তি যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গ্রহণের পর ওইখানে ওই কথা ঘোষণা এবং প্রচার করতে না করার অনুমতি দিয়েছিলেন। কেননা সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল প্রসিদ্ধ এবং পরিচিত একটা ব্যাপার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা এটাকে প্রচার প্রসার করেছিলেন। সুতরাং সে দূরের লোক, সে এখানে প্রচার প্রসার করে নির্যাতিত হইতে পারে, এই জন্য তাকে অনুমতি দিয়েছিলেন যে তুমি তোমার গোত্রের কাছে যে দিন প্রচার করো। যখন তুমি শুনবা যে আমি এখানে আত্মপ্রকাশ করেছি শক্তিশালীভাবে, আমার অবস্থা দৃঢ়, তখন তুমি আমার সাথে এসে যোগ দিও। তুমি কি আমার অবস্থা দেখতে পাচ্ছ না? অর্থাৎ আমি দাওয়াত দিচ্ছি, তারা কবুল করতে চাচ্ছে না, বরং বিরোধিতা করতেছে। তুমি কি এই অবস্থা দেখছো না? অপরদিকে আমরা পাই যে বুখারীতে বর্ণিত যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ওনার ইসলাম গ্রহণের ঘটনা, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে আবু যর, আমরা শক্তি সামর্থ্য যখন প্রকাশ পাবে তখন আবার এসো। একথা সত্ত্বেও আবু যর কি করছিলেন যে মক্কা যে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছিলেন কাফেরদের মধ্যে
যে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই কারণে কাফেররা ওনাকে অনেক মারধর করে এবং মূর্ছ অবস্থা করে ফেলে। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে আর এই কাজে নিষেধ করেন না, তিরস্কার করেন না যে তোমাকে তো আমি নিষেধ করলাম, কেন তুমি এরূপ করলে। বর্তমান যুগের দায়ীরা যেরূপ কথা বলে থাকে তাদের অনুসারীদেরকে যে তোমরা দিনের কাজে অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেরকম কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তিনি এরূপ বলেন নাই যে বর্তমান যুগের দায়ীরা যেরূপ বলে থাকে যে তোমরা এই দাওয়াতের সার্থকতাকে ক্ষতিগ্রস্ত করেছ, তুমি তো এই দাওয়াতকে 1 বছর পিছাই দিলা। এইসব কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কিছু বলেন নাই, আল্লাহ ওনাকে রক্ষা করেছেন। এটা হচ্ছে সমগ্র মানুষের জন্য আদর্শ এবং দাওয়াতি কাজের জন্য কিয়ামত পর্যন্ত অনুসরণীয় পদ্ধতি। অতএব দুর্বল মুসলিমের দাওয়াত কবুলের কথা গোপন করা এক জিনিস, আর দিনকে প্রকাশ ও প্রচার করা অন্য জিনিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল প্রকাশ্য, পরিচিত এবং প্রসিদ্ধ, প্রত্যেক লোকই জানত। এর মূলনীতি এবং কেন্দ্রীয় মূল কাজ হলো ওই যুগের তাগুতকে অস্বীকার করা, মাত্র আল্লাহর জন্য সকল প্রকার এবং দিক থেকে তাওহীদকে প্রতিষ্ঠা করা। এজন্য কাফেররা একে এড়িয়ে চলত এবং ভয় করত এবং বিভিন্নভাবে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করত। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা ইসলাম গ্রহণের কথা গোপন করেন নাই, বরং অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, এই দাওয়াতকে প্রকাশ্য ঘোষণা করেছিলেন এবং মূল নীতির উপর অটল ছিলেন। অতঃপর শাইখ মাকদিসি বলেন যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার পরে আরো একটা বিষয় সতর্কীকরণ, সেটা হচ্ছে যে একটা বিষয় আরো স্পষ্ট হবে আপনার কাছে, যে কাফেরদেরকে ধোঁকা দেওয়া বৈধ এবং মুসলিমদের দলের কতক সংখ্যক লোককে লুকায় রাখা তাদেরকে প্রতিরোধ এবং যুদ্ধের সময় দিন এবং দিনের মূলনীতি প্রকাশ লাভ যখন করবে তখন তাদেরকে প্রকাশে নিয়ে আসাও যায়। যেরকম কাব বিন আশরাফের হত্যাকাণ্ড সহ এরূপ আরো অনেক ঘটনা থেকে এর জন্য প্রমাণ নেওয়া যায়। তিনি বলেছেন যে অন্য অপর দল লোকের অবস্থা, যে আল্লাহর কসম আমরা দেখছি যে তারা কি করতেছে, মশার ডানার মূল্যের চাইতেও সস্তা মূল্যে তারা তাদের দিনকে বিক্রি করে দেয়। তথাকথিত দায়ী যারা আছে, যারা তথাকথিত সৌদি সালাফি বা জাতীয় বা অন্য তাগুত সরকারের পোষ্য যেসব আলেমরা আছে, তারা দিনের মূলনীতি সম্পর্কে মানুষকে প্রচার করে না, প্রসার করে না, মানুষকে শিক্ষা দেয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখেছেন যে জালেম অত্যাচারীদের সংস্পর্শে যাবে না, তাহলে তোমাদেরকেও জাহান্নামের শাস্তি গ্রাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে কি কিতাবে বলা আছে, যখন তোমরা শুনতে পাবে কোনো ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে অথবা ঠাট্টা করে, তাহলে তোমরা তাদের সাথে উঠা বসা করো না যতক্ষণ না তারা সে ধরনের কথাবার্তা বলতে থাকে। যদি তোমরা সেখানে উপস্থিত থাকো তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সূরা নিসার 140 নম্বর আয়াত। শাইখ সুলাইমান বিন আব্দুল্লাহ বিন শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন যে আল্লাহর বাণী, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হবে বলে গণ্য হবে। এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যদি শোনে আল্লাহর আয়াতকে অস্বীকার করে বা ঠাট্টা করা হচ্ছে, তখন সে কাফেরদের এবং অস্বীকারীদের সাথে বসবে না, সেখান থেকে উঠে যাবে, নাহলে সেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সূরা আনআমের 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তুমি কাউকে আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রূপ করতে শুনবে, তুমি তাদের হতে চলে আসো যতক্ষণ না তারা এই ধরনের আলাপ থেকে দূরে থাকে। হাসান বিসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যারা আয়াত কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাদের সাথে বসা বৈধ নয়। আল্লাহর এই বাণী যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে আর বসবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 68 নম্বর আয়াতে বলেছেন। তেমনি আরো বলেছেন, যদি আমি আপনাকে দৃঢ় না রাখতাম তাহলে আপনি কিছুটা তাদের প্রতি ঝুঁকে পড়তেন, যদি ঝুঁকে যেতেন তাহলে জীবন এবং মৃত্যুর শাস্তি আপনাকে আস্বাদন করাতাম, তখন আমার বিপক্ষে আপনি কোনো সাহায্যকারী পাবেন না। সূরা বানী ইসরাঈলের 74 নম্বর আয়াত। শেখ সুলাইমান বিন আব্দুল্লাহ বলেন যে সর্বোত্তম সৃষ্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এই ধরনের হুমকি দেন, তাহলে অন্য মানুষের অবস্থান কোথায়? অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুনাহগুলোর ব্যাপারে বলেছেন, তারা এসব লাগোয়া থেকে দূরে থাকে। অথচ আমরা দেখি যে বর্তমান যুগের তথাকথিত সালাফিরা তারা বাদশাহের দরবারে দৌড়ঝাঁপ করে তাদের বিভিন্ন মর্যাদার জন্য, দুনিয়াবী বিভিন্ন সফলতা লাভ করার জন্য, পদবি পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য তারা ভিক্ষুকের মতো তথাকথিত বাদশাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। তারা তাদেরকে অপমান করে, তবু তারা তাদের কাছে যায়। আর একটা আশ্চর্য বিষয় যে
সরকারের বেতনভুক্ত আলেমরাই তথাকথিত সালাফিরাই উল্টা অভিযোগ করে মুমিনদের বিরুদ্ধে, মুওয়াহিদদের বিরুদ্ধে, সঠিক দায়ীদের বিরুদ্ধে যে তারা তাদের জ্ঞান কম, অল্প জ্ঞানের অধিকারী, অগভীর গবেষণা তাদের, এসবের কারণে তারা দাওয়াতি কাজে হিকমাত অবলম্বনকারী নয় এবং ফলাফল বেছে নিতে ধৈর্যশীল নন এবং দুনিয়াবী রীতিনীতির ব্যাপারে অজ্ঞ, তাদের রাজনৈতিক জ্ঞান কম, অভিজ্ঞতার অভাব আছে, এসব কিছু অভিযোগ করে প্রকৃত ইমানদারদের এবং দায়ীদের বিরুদ্ধে তথাকথিত আলেমরা। অথচ তারা এটা উপলব্ধি করে না যে তারা এই ধরনের কথা বলে কেবল গুটি কয়েক লোককে অপমান করে না, বরং তারা সমস্ত রাসূলদের মিল্লাতকে অপমানিত করে। যেসব ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ শত্রুদের সাথে শত্রুতা করা, তাদের বক্রপথকে অস্বীকার করা, তাদের কুফরি পদ্ধতিকে ঘৃণা এবং প্রত্যাখ্যান করা। অথচ তাদের এসব কথাবার্তার দ্বারা মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের দাওয়াতি পদ্ধতিতে কোনো হিকমত ছিল না, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তার ব্যাপারে প্রশংসা করেছেন যে আল্লাহ বলেছেন এটা উত্তম আদর্শ। এবং আল্লাহ সূরা নিসার 125 নম্বর আয়াতে বলেছেন যে আর তার সাথে কে ভালো দিনদার, যে ব্যক্তি নিজেকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সে মুহসিন ছিলেন, মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করেছে, আর আল্লাহ ইব্রাহিমকে একনিষ্ঠ বন্ধু রূপে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে মুখ ফিরানোকে বোকামি বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সৎপথের জ্ঞান দান করেছিলেন। আমি ইতিপূর্বে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দান করেছি আর সে সম্পর্কে আমি অবগত ছিলাম, সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াত। তিনি মিল্লাত ইব্রাহিমের দাওয়াতি পদ্ধতিকে প্রশংসা করেছেন, যেমন আমরা পূর্বে এই বিষয়গুলো বারবার আলোচনা করেছি। সুতরাং মিল্লাত ইব্রাহিম হতে কেউই মুখ ফিরায় না, কেবল বোকারা ব্যতীত।